রিয়া, শোনা যাচ্ছে আমার কথা? তিনি এই মুহূর্তে বেরিয়ে গেলেন, এই মুহূর্তে তিনি বেরিয়ে গিয়েছেন এবং মদন মিত্র সহ একাধিক তৃণমূল নেতারা এই মুহূর্তে রয়েছে। কুণাল কোনো কথা বলবো না। দাদা 14 তারিখ, দাদা 14 তারিখ এটা তো ইনভেস্টিগেশনের বিষয়, এটা এ নিয়ে আমরা এখানে কোনো কথা বলবো না। এখন তদন্তকারীরা কি সন্তুষ্ট হননি যে আবার তাকে তলব করেছেন 14 তারিখ? সেটা তো তাদের ব্যাপার, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এই বিষয়ে আমরা কোনো মন্তব্য এক্ষুনি করছি না। অভিষেকের সাথে কথা হয়েছে, অভিষেকের সাথে কথা হয়েছে, হ্যাঁ দেখা হলো তো। 14 তারিখ আবার তলব করা হয়েছে। এটা নিয়ে কোনো মন্তব্যই নেই, দেখা হয়েছে এই পর্যন্ত। কি বললেন? কুণাল ঘোষ, মদন মিত্র তারা দুজনেই কিন্তু ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অভিষেকের সঙ্গে দেখা হয়েছেন, কিন্তু কোনো মন্তব্য করতে রাজি হলেন না কুণাল ঘোষ বা মদন মিত্ররা। তদন্ত নিয়ে তারা কিছু বলবেন না বলে জানালেন কুণাল ঘোষ। সিআইডি তদন্ত চলছে এবং তদন্তের বিষয়ে তাকে তলব করা নিয়ে, তাকে আবার তলব করা নিয়ে বললেন কুণাল ঘোষ। রিয়া রয়েছে আমার সঙ্গে। রিয়া, একদমই দেখো, কুণাল ঘোষ, মদন মিত্র তারা প্রত্যেকেই ছিলেন এখানে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমনটা দেখা গেল 5.5 ঘন্টা তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন সিআইডি এবং তারপরেই সেখান থেকে সরাসরি তিনি এসে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমোর বাড়িতে, যেখানে কুণাল ঘোষ এবং মদন মিত্র তারা ছিলেন এবং ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 12:10 যেটা দেখা গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 12:05 নাগাদ তিনি বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। তিনি 11:30টায় বেরিয়েছিলেন ভবানী ভবন থেকে, তারপরে সরাসরি তিনি এসেছিলেন এই তৃণমূল সুপ্রিমোর বাড়িতে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। প্রায় 4 থেকে 5 মিনিটের একটা ডিস্টেন্স ভবানী ভবন থেকে এখানে এসেছিলেন। প্রায় আধ ঘন্টা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই তাকে দেখা গেল যে তিনি বেরিয়ে গেলেন তার নিজের বাসভবনের উদ্দেশ্যে। তিনি বেরিয়ে গেলেন একদম পাশের গলিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি, সেখানে তিনি চলে গেলেন। তবে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পেলাম, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তিনি 5.5 ঘন্টায় তিনি হাজিরার মুখোমুখি হয়েছেন, কিন্তু আবারও তাকে তলব করা হয়েছে। তাকে আগামী 14 তারিখ বেলা 12টার সময় তাকে তলব করা হয়েছে। তার মানে এই 5.5 ঘন্টা যে তাকে জিজ্ঞাসাবাদ করেছে, আইদার তাতে সন্তুষ্ট নয় সিআইডি, আর নয়তো তাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কারণ 6টার সময় তিনি প্রবেশ করেছেন, 6টার কিছুটা আগে তিনি প্রবেশ করেছেন এবং 6:30 থেকে প্রায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের মধ্যেই কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি চা খাবেন কিনা, তাকে ব্রেক দেওয়া হয়েছে। এই যে সময়টা সেটা কিন্তু অত্যন্ত কম বলে মনে হচ্ছে সিআইডির এবং সেই কারণের জন্যই তাকে ফের তলব করা হয়েছে। তবে যদিও এটা স্পষ্ট নয়, কুণাল ঘোষ বা মদন মিত্র তারা এই বিষয়টা স্পষ্ট করেনি যে তারা কি তদন্তে সহযোগিতা যেটা করতে বলেছিল কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই তদন্তের সহযোগিতা আদৌ অভিষেক করেছেন কিনা, সেই পুরো বিষয়টা যদিও এখনো ক্লিয়ার নয়। সেই কারণেই কি সিআইডি আবারও তলব করলো। তবে মদন মিত্র বা কুণাল ঘোষকে এই নিয়ে প্রশ্ন করা হলে তারা বলেন যে এই বিষয়ে তারা মন্তব্য করবেন না এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের দেখা হয়েছে, তারা কথা বলেছে, কিন্তু তারা দেখা করবেন না, তারা কোনো রকম মন্তব্য করবেন না এই বিষয় নিয়ে বলে এমনটাই জানালেন কুণাল ঘোষ এবং মদন মিত্র।